মানুষ জানে না আপনি কত বড় অপরাধী, আপনি কত বড় গুনাহগার। জোরে বলেন কে জানে? এই অপরাধ ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। বলেন তো আপনার আমার গুনাহগুলো মাফ করে নেওয়ার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন গোলামগুলোকে ডাক দিয়ে বলেন, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছি আমি আল্লাহর জন্য নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছি গোলাম তোমার দেওয়ার জন্য। গোলাম 60 বছর 70 বছর জিন্দেগির গুনাহ নিয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এসে যদি তওবা করো, তোমার 60 বছর 70 বছরের জিন্দেগির সব ভুল নিয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে যদি একবার যদি ক্ষমা চাও, যদি মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার সব গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন আল্লাহ, কি করলে, কিভাবে তওবা করলে, কিভাবে মাফ চাইলে আপনি আমাদেরকে মাফ করে দিবেন, কিভাবে ক্ষমা করে দিবেন, কিভাবে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত ইমানদারদের আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইমানদার তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। কিভাবে ক্ষমা চাও? তাওবাতান নাসুহা করো। ওগো আল্লাহ, মিথ্যা কথা বলেছি আর জীবনে মিথ্যা বলবো না। ওগো আল্লাহ, আমি ঘুষ খেয়েছি আর জীবনে কখনো ঘুষ খাবো না। আয় আল্লাহ, আমি জীবনে অনেক জিনা করেছি আর কোনোদিন জিনা করব না। ওগো আল্লাহ, অনেক অপরাধ করেছি আর কোনোদিন অপরাধ করব না। ওগো আল্লাহ, অনেক নামাজ কাজা করেছি আর কোনোদিন নামাজ কাজা করব না। এমন করে যদি এ বান্দা গুনাহ করে ছুটি কই, কিন্তু গুনার দিকে আর কখনো ফিরে যাবে না। গুনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একবার মাফ চাও, ক্ষমা করো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের গুনাহ মাফ করে দিব। জোরে বলেন ক্ষমা করার মালিক কে? জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, একটা উদাহরণ দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মায়া আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন চাই না আমার কোন গোলাম জাহান্নামী হয়ে যাক। আমার আল্লাহ রাব্বুল আলামিন চাই আমার সব গোলামগুলো যেন জান্নাত পায়। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কেমন মায়া, কত বড় মায়া বান্দাদের প্রতি। দুনিয়ার মধ্যে যদি কেউ অপরাধ করে, দুনিয়ার মধ্যে কেউ চুরি যদি করে, দুনিয়ার মধ্যে যদি কেউ জিনা করে, দুনিয়ার মধ্যে যদি কেউ কাউকে হত্যা করে, বলেন তো এই সমস্ত অপরাধ করলে আরো অনেক অপরাধ আছে। এই অপরাধীগুলোকে ধরার জন্য, খোঁজার জন্য, শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে পুলিশ র্যাব আছে কি নাই? আর্মি বিডিআর আছে কি নাই? এদের কাজ হলো যারা অপরাধ করবে তাদেরকে ধরে ধরে জেলখানায় দিবে, তাদেরকে শাস্তি দিবে। কথা বলেন ডেকে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়ার পুলিশের মতো নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার র্যাবের মতো নয়, আমি হলাম আল্লাহ। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করেছো এই বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাগ হয়ে তোমাদেরকে শাস্তি দেব না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৌড়াও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহগুলো মাফ করে দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন করে ক্ষমা চাইতে হবে, কেমন করে গুনাহগুলো মাফ করে দিতে হবে। যুবক তোমাদেরকে ডাক দিয়ে বলছি, যুবকরাই কিন্তু বেশি বেশি গুনাহ করে। কথা বলেন ঠিক কিনা? যুবক বিভিন্নভাবে অনেক প্রকার গুনার মধ্যে লিপ্ত আছে রে যুবক। এ যুবক, এই সময় তোমাকে আল্লাহর কাছে ধরা দিতে হবে, আল্লাহর ঘরে মসজিদে এসে নামাজ পড়তে হবে। কিন্তু আমার যুবকগুলো নামাজ পড়ে না, আমার যুবকগুলো আজকে মোবাইল নিয়ে ব্যস্ত। মিথ্যা বললাম নাকি? যুবকগুলো মোবাইল নিয়ে ব্যস্ত আছে। এ যুবক, কোন দিন তোমার মরণ হবে, কোন দিন তোমার মৃত্যু হবে, কোন দিন এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে জানো নাকি? যুবক জানো না, জানো না মৃত্যুর কোনো খবর নাই আগাম। যুবক, যদি গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহর রাসূল বলেছেন গুনাহগারকে কবরে রাখতে দেরি হবে, কবরে আযাব দেওয়া শুরু হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, একটা ঘটনা মনে পড়ে গেল। ইসলামের প্রথম খলিফা নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু বকর যখন তিনি খলিফার মসনদে বসেছেন, আলোচনায় চলে যাব। হ্যাঁ, গুরুত্বপূর্ণ আলোচনা বলছিলাম। এই আমার পর্দার অন্তরালে মারা ও আমার বোনেরা, এ আমার যুবক ভাইয়েরা, ও আমার দাড়ি পাকা মুরব্বীরা, আর সময় নষ্ট করে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেয়ে বলতে পারি, আজকের এই আলোচনাটুকু যদি তোমরা সঙ্গে করে নিয়ে যেতে পারো, এখান থেকে আখেরি মোনাজাত করতে দেরি হয়ে যাবে। তোমাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। হযরত আবু বকর খলিফার মসনদে বসেছেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি কুফা নগরীতে তিনি সফর করলেন। জোরে বলেন কোথায়? হযরত আবু বকর কুফা নগরীর মধ্যে একদিন তিনি সফর করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীতে তিনি সফরে গেলেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এলাকায় আছেন, যে গ্রামের মধ্যে আছেন, যে শহরের মধ্যে আছেন, একদিন সকালবেলা হযরত আবু বকরের কাছে একটা খবর আসলো। হযরত আবু বকরের কাছে খবর আসলো, কি খবর? হযরত আবু বকরের কাছে খবর আসলো, তুমি যে কুফা নগরীতে অবস্থান করেছো, এই কুফা নগরীতে একটা যুবক ছিল। জোরে বলেন, কি ছিল? একজন যুবক ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর আসলো, আবু বকর, এই কুফা নগরীর মধ্যে একটা যুবক ছিল, এই যুবকটা আজকে মারা গেছে। জোরে বলেন, কি হয়ে গেছে? যুবক মারা গেছে। যুবক মারা যাওয়ার কথা শুনে হযরত আবু বকর তিনি ওই এলাকায় গেলেন, গ্রামের মধ্যে গেলেন। হযরত আবু বকর কুফা নগরীর যে এলাকায় যুবক মারা গেছে, ওই যুবকের কাছে গেলেন, যুবকের গ্রামে গেলেন। কিন্তু হযরত আবু বকর ওই এলাকায় যাওয়ার পর তিনি অবাক হয়ে গেলেন। যুবক মরে পড়ে আছে, যুবকের লাশ তার বারান্দায় পড়ে আছে, যুবকের লাশ তার ঘরের মধ্যে পড়ে আছে। কিন্তু হযরত আবু বকর তিনি লক্ষ্য করে দেখলেন যুবক মরে পড়ে আছে, আর এলাকার মানুষগুলো, যুবকের গ্রামের মানুষগুলো যুবকের মৃত্যুর সংবাদ শুনে তারা নাচানাচি করতেছে। অবাক করার কথা নয়? অবাক! হযরত আবু বকর অবাক হয়ে গেছে। মানুষ মারা গেলে তো আমরা কান্নাকাটি করি, কথা বলেন ঠিক? আমরা বিয়োগ বেদনায়, আমরা তার দুঃখ ভরা কণ্ঠে আমাদের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। যুবকের মৃত্যু হয়ে গেছে, কিন্তু মৃত্যুর সংবাদ শুনে গ্রামের মানুষগুলো হয় হুল্লোড় করতেছে, নাচানাচি করতেছে, এলাকার মানুষগুলো মিষ্টি বিতরণ করতেছে। হযরত আবু বকর গ্রামের মানুষগুলোকে ডাক দিলেন, এলাকার মানুষগুলোকে ডাক দিলেন, এলাকার মানুষেরা, আমি আবু বকর তোমাদের কুফা নগরীতে সফরে আসলাম, কিন্তু যে যুবকটা মারা গেছে, যুবকের বাড়ির সামনে তোমরা নাচানাচি করে দিয়েছো। আমি আবু বকর লক্ষ্য করে দেখলাম তোমরা এলাকার মানুষগুলো বড় খুশি হয়ে গেছো।
কুফা নগরীর মানুষেরা রে, কি কারণে তোমরা এত আনন্দিত, কি কারণে তোমরা খুশি হয়ে গেছো? তোমাদের তো কান্না করার কথা, তোমাদের তো খুশি হওয়ার কথা নয়। যে যুবকটা এখনো পর্যন্ত বিয়ে শাদী করলো না, যুবকের কি মা নাই, যুবকের কি বাবা নাই, যুবকের কি ভাই নাই, যুবকের কি আত্মীয় নাই? হযরত আবু বকর এলাকার মানুষগুলোকে ডাক দিয়ে বললেন, তোমরা কেন নাচানাচি করে দেছ? কেন তোমরা হাসাহাসি তোমরা মিষ্টি বিতরণ করে দেছ? এলাকার মানুষগুলোকে যখন হযরত আবু বকর যখন এই কথা জিজ্ঞাসা করেছে, এলাকার মানুষগুলো আবু বকরকে ডাক দিয়েছেন। আবু বকরকে ডাক দেওয়ার পর আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর, তুমি যে যুবকের মৃত্যুর সংবাদ শুনে যুবককে দেখার জন্য এসেছো, আর তুমি আমাদেরকে জিজ্ঞাসা করেছো আমরা কত আনন্দিত, আমরা কেন খুশি হয়েছি। শোনো রে আবু বকর, যে যুবকটা মরে পড়ে আছে, যে যুবকটা আজকে রাতের বেলা মারা গেছে, এই যুবক একজন সন্ত্রাসী। এই যুবকের আমল নামায় কোনো নেক নাই। এই যুবকটা কোরআন শুনতে যাইতো না, এই যুবকটা নামাজ পড়তে যাইতো না, এই যুবকটা আমাদের গ্রামের মানুষ, আমাদের গ্রামের মহিলাদের, আমাদের গ্রামের মেয়েদের সঙ্গে টিজিং করত, আমাদের মেয়েদেরকে একা পাইলে সে জেনা করত, আমাদের মেয়েগুলোকে অপদস্থ করত। এই যুবকের অত্যাচারী আমরা গ্রামের মানুষ কেউ ভালো ছিলাম না। এই যুবকের এই যুবক বেঁচে থাকতে আমরা গ্রামের মানুষগুলো সবাই খারাপ ছিলাম। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম, তার জুলুমে আমরা অতিষ্ঠ ছিলাম। যুবক আমাদেরকে অকারণে মারত, যুবক আমাদের গ্রামের মধ্যে সন্ত্রাসীগিরি করত। কিন্তু এই যুবকটা মারা যাওয়ার কারণে আমাদের গ্রামের মধ্যে, আমাদের এলাকার মধ্যে আজকে শান্তি বিরাজ করছে। এমন যুবক সমাজের মধ্যে আছে কি নাই? আছে কি নাই? মারামারি করে, সন্ত্রাসী করে, গ্রামের বদনাম হয় কি হয় না? জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, মজার আলোচনা একটু ভালো করে শুনেন। যুবকের ব্যাপারে যখন আবু বকরের কাছে এই কথা বলেছে, হযরত আবু বকর তিনি দুঃখ প্রকাশ করলেন। পক্ষান্তরে হযরত আবু বকর এলাকার মানুষগুলোকে ডাক দিয়ে বললেন, শোনো, যুবক যদিও সন্ত্রাসী ছিল, যুবক যদিও মাতাল ছিল, যুবক যদিও গুনাহগার একজন বান্দা ছিল, কিন্তু তারপরও তো যুবক একজন মানুষ, তাকে তো এইভাবে ফেলে রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যুবককে তো এইভাবে ফেলে রাখা যাবে না, তাকে তো মাটি দিতে হবে, তার তো গোসল দিতে হবে, তার তো কাফন দিতে হবে। তোমরা আসো, যুবক যতই বড় গুনাহগার হোক না কেন, যুবককে আমরা একটু কবর ব্যবস্থা করি। এলাকার মানুষগুলোকে যখন আবু বকর যখন এমন প্রস্তাব দিয়েছে, এলাকার মানুষগুলো আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি একাই এই যুবকের তুমি কাফন দাফনের ব্যবস্থা করো, আমরা গ্রামের মানুষ কেউ সহযোগিতা করব না। আশ্চর্যজনক কথা, গ্রামের মানুষগুলোকে এতই কষ্ট দিয়েছে, গ্রামের কোনো মানুষ যুবকের লাশ ধরতে চায় না, যুবকের ওই কেউ গোসল দিতে চায় না, যুবকের কেউ কবর খুঁড়তে চায় না। হযরত আবু বকর এলাকার মানুষগুলোকে তিনি একটু হাতে পায়ে ধরে কয়েকজনকে রাজি করালেন। কয়েকজনকে রাজি করার পর হযরত আবু বকর যুবককে ধরলেন, ধরার পর পানি গরম করলেন, পানি গরম করার পর যুবককে গোসল দিলেন। বাজার থেকে সাদা কাপড় নিয়ে আসা হলো, যুবককে সুন্দর করে গোসল দেওয়া হলো। কিছু মানুষ গিয়া যুবকের জন্য কবর খনন করলেন। কবর যখন খনন করা হয়েছে, হযরত আবু বকর, যে আবু বকর জমিনে বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, যে আবু বকর রাসূলের হিজরতের সাথী হয়েছে, সেই আবু বকর একজন গুনাহগার যুবক মারা গেছে। হযরত আবু বকর নিজেই ওই যুবকের সব কিছু দেওয়ার পর
যুবকের জানাজা নামাজ পড়ালেন। যুবকের জানাজার নামাজ পড়ানোর পর হযরত আবু বকর এবার যুবককে ধরলেন। ধরার পর যুবককে এবার কবরের মধ্যে রাখলেন। হযরত আবু বকর নিজেই কবরের মধ্যে নামার পর যুবককে যখন কবরে রাখলেন, কবরে রাখার পর হযরত আবু বকর উপরে উঠলেন। আবু বকর উপরে ওঠার পর এবার মাটি ঢাকা দিলেন। বাঁশ দেওয়ার পর মাটি দিয়া যুবককে যখন কবরস্থ করা যখন কমপ্লিট হয়ে গেছে, আবু বকর আসমানের দিকে দুইটা হাত তুলে দিলেন। দুইটা হাত তুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করলেন। মোনাজাত করার পর আবু বকর যখন লোকবল নিয়ে চলে আসবেন, আবু বকর লক্ষ্য করে দেখে দূরে একজন বৃদ্ধ মহিলা, বয়স প্রায় ৮০-র কাছাকাছি চলে গেছে। হাঁটতে পারে না, হাঁটতে পারে না, লাঠিতে ভর দিয়া দিয়া আবু বকরের দিকে আসতেছে। আবু বকরের দিকে আসতেছে, আবু বকরের দিকে আসতেছে আর কান্না করতেছে, বুকের মধ্যে হাত দিয়ে মারে, বুকের মধ্যে হাত মারতেছে। আর বৃদ্ধ মহিলা লাঠিতে ভর করে করে আবু বকরের দিকে তিনি আসতেছেন। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, থমকে গেলেন। দেখি তো একজন বৃদ্ধ মহিলা আসতেছে, কি জন্য আসতেছে জানার দরকার আছে। মহিলা যখন কাছের মধ্যে চলে আসলো, মহিলা যখন বৃদ্ধ মহিলা যখন কাছাকাছি চলে এসেছে, কবরের কাছে যখন আসছে, আসার সঙ্গে সঙ্গে বৃদ্ধ মহিলা কবরের উপরে পড়ে গেছে। কবরের মধ্যে পড়ে মহিলা এবার ডাক দিয়ে বলছেন, সোনারে, হে আমার কলিজা, এ আমার বুকের ধন, আমি অনেক দূরে গেছিলাম রে বাবা, তুই দুনিয়ার মধ্যে নাই। তোর মৃত্যুর সংবাদ আমি মার কাছে অনেক পরে চলে গেছে। রে বাবা, তোর জমিনের মধ্যে কেউ নাই, আমি মা বেঁচে আছি। এ আবু বকর, এ আবু বকর, আজকে তুমি যে যুবককে কবর দিয়েছো, আমার এই সন্তান হয়। আমি এই সন্তানটারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি আবু বকর। আমার সন্তান একজন নাফরমান ছিল, আমার সন্তান একজন গুনাহগার ছিল। আমি মা, আমার সন্তানকে তো আমি ভুলতে পারি না রে আবু বকর। হে আবু বকর, আমি অনেক দূরে থাকার কারণে মৃত্যুর সংবাদটা আমি একটু পরে পেয়েছি। আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর লক্ষ্য করে দেখলাম আমার সন্তানকে নাকি কবরে দেওয়া হয়েছে। আবু বকর, আমি মা তোমার কাছে একটা আবদার করি রে আবু বকর, আমার সন্তান মারা গেছে, কিন্তু আমি মার আশা হলো আমার সন্তানের মরা মুখটা একবার দেখা। মা জনম দুঃখনি মা, আবু বকরকে ডাক দিয়ে বলছেন, আবু বকর, আমার সন্তান মারা গেছে, আমার সন্তানের মুখটা আমার একবার দেখাও। আবু বকর মাকে ডাক দিয়ে বলছেন, মারে, তোমার সন্তান মারা গেছে রাতের বেলা, গ্রামের কোনো মানুষ তারে ধরে না, গ্রামের কোনো মানুষ তারে গোসল দেয় না, গ্রামের কোনো মানুষ তার কবর করে না। আমি আবু বকর তোমার সন্তানের গোসল দিলাম, কাফনের কাফন পরাইলাম, আমি আবু বকর জানাজা দিয়া তোমার সন্তানকে তো আমি কবর দিয়ে মাটি দেওয়া হয়েছে, আর গ্রামের কোনো মানুষ সাক্ষী দেয় না যুবক ভালো ছিল। এ আবু বকর, আমি মা জানি
আমার সন্তান বড় অপরাধী, আমার সন্তান বড় খারাপ ছিল, গ্রামের মানুষ সাক্ষ্য দেয়। তবে আমি আমার মার মন তো মানে না, আমার সন্তানের মুখটা আমাকে একবার দেখা। আবু বকর বলছেন, মারে তোমার সন্তানকে তো কবর দেওয়া হয়েছে, আর তো তার কবর খুঁড়ে তার মুখ দেখার কোনো বুদ্ধি আছে নাকি? আরে যুবক, মা অনুরোধ বিনোরোধ করেছে, সন্তান যতই বড় গুনাহগার হোক না কেন, সন্তান বড় অপরাধী যতই হোক না কেন, মানুষের কাছে সন্তান যদিও খারাপ হয়, কিন্তু মা বাবার কাছে সন্তান কখনো অপরাধী, জোরে বলেন, অপরাধী হয় নাকি? সন্তান মা বাবার কাছে ভালো। মানুষ যদিও খারাপ বলে, মা সন্তানকে কাছে ডাকে, হে বাবার দুষ্টুমি করিস না, আর শয়তানি করিস না, হে বাবা তোমার জন্য আমি সমাজে মুখ দেখাইতে পারি না। মার মহব্বত, বাবার মহব্বত বেশি। সন্তানকে মা বাবা কখনো অপরাধী মনে করে না, কিন্তু আজকে এই জনম তখনই মার মনে কষ্ট দিয়া সন্তান আজকে দুনিয়ায় বড় সুখী হয়। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, আমি তোমাদেরকে বলতে চাই, অনেক দূর থেকে এসেছি রে বাবা, অনেক দূর থেকে এসেছি। তোমার মতন আমার মা এখনো বেঁচে আছে। আমি যখন মাহফিলে আসি, আমার মার কাছে বিদায় নিয়ে আসি, মার কাছে দোয়া নিয়ে আসি। আবার যখন এখান থেকে বাড়িতে চলে যাব, আমি সবার আগে আমার মাকে সালাম দিয়ে মার এক মহব্বত করি, মার দোয়া নেই। আজকে অনেক যুবক আছে, মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না, মার মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়। ঠাকুরগাঁর মুসলমান, এ আমার যুবক, আমি মেহেদী হাসান বিপ্লবী নয়। আল্লাহর রাসূল বলেছেন, তুই তোর মারে কষ্ট দিয়ে নামাজ পড়বি, আল্লাহর দরবারে কবুল হবে না। বাবার মনে কষ্ট দিবি, হজ করবি, হজ কবুল হবে না। মা বাবার মনে কষ্ট দিয়ে রমজান মাসে রোজা রাখবি, আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবার মনে কষ্ট দিয়া যদি তুমি হজ করো, আল্লাহর দরবারে হজ কবুল হবে না। আগে মা বাবাকে খুশি করো, তারপরে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমার একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ তাআলার নবীজির একজন সাহাবী, নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খারাপ লাগে? খারাপ লাগে নাকি? একটু আপনাদেরকে বোঝানোর জন্য গেলাম রে ভাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যেই সাহাবী রাসূলের পেছনে নামাজ পড়েছেন, যেই সাহাবী আল্লাহ রাসূলের সঙ্গে অসংখ্য যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য গিয়েছেন, সেই আবু বকর, সেই উসমানের মতন একজন সাহাবীর নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছেন, অসুস্থ হয়ে গেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলকামার জবান বন্ধ করে দিয়েছে। আলকামা কথা বলতে পারে না। আলকামার শিওরের পাশে তার স্ত্রী আয়েশা কালিমার তালকিন দেয়, কালিমার নসিহত দেয়, কালিমার নসিহত করে, কালিমা পড়ায়, কিন্তু আলকামার জবান থেকে কালিমা বের হয় না। আলকামার স্ত্রী অস্থির হয়ে গেলেন, রাসূলের দরবারে তিনি দৌড়ে চলে গেছেন। রাসূলকে ডাক দিয়ে বলে, রাসূল, আপনার সাহাবী মৃত্যু সজ্জায় পড়ে গেছে, কথা বলতে পারে না, জানো যায় না, কষ্ট হইতেছে। ও গো রাসূল, কিছু সাহাবী দিয়ে দেন, যারা আপনার সাহাবীর পাশে বসে কালেমার তালকিন দিবে। আপনার সাহাবীরা যদি তার পাশে গিয়া কালেমার তালকিন দেয়, মনে হয় তার জবান থেকে কালেমা বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার নবী হযরত আলী, হযরত সালমান ফারসি, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন চারজন সাহাবীকে আলকামার বাড়ির মধ্যে পাঠাইলেন। সাহাবীরা এসে তার শিওরের পাশে বসে কালেমার তালকিন দেয়। সাহাবীরা যত কালিমার তালকিন দেয়, আলকামা কথা বলে না, শুধুমাত্র ইশারা দেয়, শুধুমাত্র ইশারা দেয়। কষ্ট হয়, জান যায় না, কালিমা বের হয় না। রাসূলের কাছে বিলাল দৌড়ে গিয়েছে।
রাসূলের কাছে বেলাল দৌড়ে গিয়ে রাসূলকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই চলেন, আপনার সাহাবী আলকামাকে আপনি একটু কালিমার তালকিন দেন। আপনি যদি যান মনে হয় আলকামার জবান থেকে কালিমা বের হয়ে যাবে। আল্লাহ রাসূল আসলেন, আল্লাহ তাআলার রাসূল এসে কালিমার তালকিন দেয়, আলকামার জবান থেকে কালিমা বের হয় না। আল্লাহ তাআলার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা দেখো তো, আশপাশে খোঁজ নিয়ে দেখো, আলকামার জবান থেকে কালিমা বের হয় না। আলকামার জীবনও যায় না, জানো যায় না, কষ্ট হয়, কথা বলতে পারে না। যে সাহাবী আমি রাসূলের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, যে সাহাবী তাহাজ্জুদের নামাজ পড়েছে, কিন্তু তার এই দুর্দশা কেন হলো, কি কারণে তার এই অবস্থা হলো, একটু খোঁজ নিতে হবে। সাহাবীরা তোমরা একটু দেখো তো, আলকামার মা যদি জমিনের মধ্যে বেঁচে থাকে, আলকামার মাকে তোমরা ডেকে নিয়ে আসো। সাহাবীরা খোঁজ খবর নেওয়া শুরু করলেন। আলকামার মার খোঁজ খবর পাওয়া গেল। আলকামার মাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসা হলো। আল্লাহ তাআলা রাসূল আলকামার মাকে ডাক দিয়ে বলেন, আলকামার মা রে, তুমি যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া এই জমিনের আলো বাতাস তুমি আজকে দেখাইলা, যে সন্তানকে তো কষ্ট করে মানুষ করলা, দেখো তোমার সন্তান আজকে কত কষ্টের মধ্যে আছে। যে সাহাবী এখনো পর্যন্ত কথা বলতে পারে না, জীবনও যায় না, জবান থেকে কালিমাও বের হয় না। আলকামার মারে, তোমার কাছে আমি রাসূল জানতে চাই, তোমার সন্তান কেমন ছিল। আলকামার মা আল্লাহ তাআলা রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা নামাজ পড়তো, আলকামা যাকাত দিত, আলকামা দান সদকা করতো, আলকামা তাহাজ্জুদ পড়তো, আলকামা কোরআন তেলাওয়াত করতো, আলকামা তার জবান দিয়ে মিথ্যা কথা বলে নাই। তবে ওই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামার মা, আমি একটা কথা বলতে চাই, আলকামা আমি মাকে কষ্ট দিত। আলকামারে আমি মানুষ করলাম, বড় করলাম, আলকামারে আমি বিয়ে শাদী দিলাম। আলকামা বিয়ে শাদী করার পর সুন্দরী বউ পাইছে, নতুন বউ পাইছে, সংসার পাইছে, পাওয়ার পর আমি মাকে আলকামা কষ্ট দিয়েছে। আমি মা কি খাই, আমি মা কি পরি, আমি মা কোথায় থাকি, আমার সন্তান আলকামা কোনোদিন খবর নেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি মা আলকামার প্রতি অসন্তুষ্ট আছি, আমি অসন্তুষ্ট আছি। আলকামার মাকে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আলকামার মা রে, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করতে পারবো না। আল্লাহ তাআলা রাসূল সাহাবীদেরকে আদেশ করলেন, সাহাবীরা রে, যেই আলকামা তার মাকে কষ্ট দিয়েছে, সেই মা যদি ক্ষমা না করি, সেই আলকামা যদি মারা যায়, জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুনে জ্বলবে। ওই আলকামাকে দুনিয়াতে একটু মার সামনে শাস্তি দেখাই, যাও তোমরা কিছু লাড়কি জোগাড় করো, লাকড়ি জোগাড় করে ওই আগুন ধরাই দাও, আগুনের মধ্যে আলকামাকে ফেলাইয়া দাও। সাহাবীরা আল্লাহ রাসূলের আদেশ পাওয়ার পর কিছু লাকড়ি জোগাড় করলেন। লাকড়ি জোগাড় করার পর আগুন ধরাইয়া দিয়েছেন। আলকামাকে যখন আগুনের মধ্যে ফেলাই দিবে, মা সহ্য করতে পারে না, আল্লাহ রাসূলের পায়ে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মা বেঁচে থাকতে আমার সন্তানকে জীবিত অবস্থায় আমি মার সামনে আগুন ধরায় পড়াই মারবেন, আমি মা সহ্য করতে পারবো না, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। আল্লাহ রাসূল বলেন, মা আলকামাকে মাফ করতে দেরি হয়েছে। আলকামা তার জবান দিয়ে শাহাদাত আঙ্গুল দেখাইয়া জমিনের মধ্যে কালিমার তালকিন পড়তে পড়তে জমিন থেকে বিদায় নিয়েছে।
মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। কথা বলেন ঠিক কিনা? বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া। একটি গিলাস পানির তরে আবার তার কাফনের কাফনটা যখন আবু বকর সরাইছে, আবু বকর লক্ষ্য করে দেখে গুনাহগার যুবককে আমি কবরের মধ্যে রাখলাম, কিন্তু গুনাহগার যুবকের মুখটা যখন কাফন সরানো হয়ে গেছে, গুনাহগার যুবকের মুখটা আলোকিত জ্বলজ্বল করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর যখন এই দৃশ্য দেখলেন, আবু বকর তিনি চিন্তায় পড়ে গেলেন, যুবককে রাখলাম গুনাহগার হিসেবে, এলাকার কোনো মানুষ ভালো বলে সাক্ষী দেয় না, এলাকার কোনো মানুষ যুবকের কবর দিতে চায় না, কিন্তু যুবককে আমি কবরে রাখলাম, তার মাকে তার মুখটা একবার দেখাইতে চাইলাম, কিন্তু আমি আবু বকর অবাক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম যে যুবককে গুনাহগার বলে রাখলাম, এই যুবকের মুখটা জান্নাতি মুখ, নূরে আলোকিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কারণ আলোকিত হয়ে গেল শোনার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আমি আপনাদেরকে আটকে রাখবো না, আলোচনা শেষ করে দিব। আমাকে কমিটি কিছু দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব আমি পালন করবো ইনশাআল্লাহ। আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। আবু বকর মনে মনে এটা চিন্তা করেন, যুবককে আমি গুনাহগার হিসেবে রাখলাম, এলাকার কোনো মানুষ ভালো বলে সাক্ষী দেয় না, কিন্তু যুবককে দেখলাম সে জান্নাতি মুখ হয়ে গেছে, কবরটা জান্নাতি হয়ে গেছে। কি কারণে হয়ে গেছে? আবু বকর আবার মদিনায় ফিরে গেলেন। মদিনায় ফিরে যাওয়ার পর আবু বকরের ভাত খাইতে মন চায় না, যখন ঘুমায় আবু বকরের ঘুম হয় না, একটাই চিন্তা, গুনাহগার কবরকে, গুনাহগার যুবককে কবরে রাখলাম, কিন্তু তার মুখটা আলোকিত হয়ে গেল। আল্লাহ তাআলার রাসূল আবু বকরকে একদিন রাতের বেলা স্বপ্নে দেখাইছে। স্বপ্নের মধ্যে আবু বকরকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি কি কোনো টেনশন করো? আল্লাহ রাসূলের কাছে যুবকের সব ঘটনা আবু বকর খুলে বলেছেন। আবু বকরকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর রে, এলাকার কোনো মানুষ যুবককে ভালো বলে সাক্ষী দেয় নাই। যুবকটা বেনামাজি ছিল, যুবকটা একজন মাস্তান ছিল, যুবকটা একজন গুনাহগার ছিল, কিন্তু যুবকের মুখটা জান্নাতি হয়ে গেছে, নূরে আলোকিত হয়ে গেছে। কেন? শোনো, যুবক যেই দিন রাতের বেলায় মারা যাবে, মারা যাওয়ার ওই দিন রাতের বেলা যুবক এখনো পর্যন্ত বিছানায় তার পিঠটা লাগাই নাই, মাথাটা এখনো বালিশের মধ্যে দেয় নাই। যুবক গভীর চিন্তায় পড়ে গেল, আহারে 60 বছর 70 বছরের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এখন আমার যেমন বয়স হয়ে গেছে, আর বা কয়দিন এই জমিনের মধ্যে আমি থাকবো? আহারে দুনিয়ার কোনো মানুষ আমাকে ভালো বলে না, গ্রামের মানুষ আমাকে মাস্তান বলে ডাক দেয়, আমি এত বড় অপরাধী, এত বড় গুনাহগার, আমার আমল নামায় কোনো নেক নাই, আমার আমল নামায় কোনো ভালো কাজ নাই। এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার যদি এখন মরণ হয়ে যায়, তাহলে তো আমি নিশ্চিত জাহান্নামী হয়ে যাব, নিশ্চিত আমি আল্লাহ তাআলার দরবারে যখন হাজির হব অপরাধী বলে হাজির হয়ে যাব। এই যুবকটা এই চিন্তা করিয়া চোখের পানি ফেলে ফেলে যখন গুনার কথা স্মরণ করে যখন এইভাবে আল্লাহ তাআলার কাছে কান্না করা শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুবক কান্না করা শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যুবকের পানি, চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যুবকের জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আর জোরে বলেন আল্লাহ, ও গো আল্লাহ,
যতদিনে জীবন বিনা বাজিবে, সুফাতে সালাও মাফ করে দাও, সুফাতে চালাও মাফ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও মাফ করে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের সমস্ত গোলামদেরকে ডাক দিয়ে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা ডাক দিলেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফের জন্য ডাক দিলেন। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা তোমাদের গুনাহগুলো যদি মাফ করে নিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফ নিয়ে আসবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আসমান জমিন যত বড় বিস্তৃত, আসমান থেকে জমিন যত বড়, আমি আল্লাহ তাআলা তত বড় জান্নাতের মালিক বানাবো। আল্লাহ তাআলা কত বড় জান্নাতের মালিক বানাবে জানার দরকার আছে কি নাই? এই আয়াতের মধ্যে তিনটা পয়েন্ট আছে। একটা হলো ক্ষমা, আরেকটা হলো জান্নাত, আরেকটা হলো উইদ্দাতুল লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? সুবহানাল্লাহ। আর জোরে বলেন। আরেকটু আগাইতে চাই, আপনারা থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? আরেকটা মূল পয়েন্ট, আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, এমন জান্নাত দিব বান্দা, এই জান্নাতটা হবে আসমান এবং জমিন যত বড়, এমন জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দিব। প্রিয় ভাইয়েরা আমার, কত বড় জান্নাত আল্লাহ তাআলা দিবেন একটা ঘটনা বলি সহিহ হাদিস থেকে। আল্লাহ রাসূলের সাহাবী মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করেছেন। একদিন আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে তিনি এইভাবে বসা আছেন। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে জান্নাতের আলোচনা শোনাইতেছিলেন। আল্লাহ রাসূল জান্নাতের আলোচনা শোনাইতেছিলেন। শোনাইতে আল্লাহ তাআলা রাসূল একদিন মুসা নবীর একটা ঘটনা বলছেন। আল্লাহ তাআলার কাছে মুসা পয়গম্বর বেশি বেশি যাইতেন, কথা বলতেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা পয়গম্বর একদিন ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই জমিনের মধ্যে আপনি মানুষ তৈরি করেছেন, এই মানুষদেরকে আপনি তৈরি করেছেন কি কারণে? আল্লাহর গোলামির জন্য। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ বানাইছেন একমাত্র কিসের জন্য বলেন? মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, জমিনের মধ্যে আপনি মানুষ তৈরি করেছেন গোলামির জন্য। ওগো আল্লাহ, কিছু মানুষ আছে কম আমল করে, কিছু মানুষ আছে বেশি আমল করে। আমি মুসা পয়গম্বরের মন জানতে চাই। হাসরের ময়দানে তো সব মানুষগুলো দাঁড়াইবে, কথা বলেন ঠিক কিনা? যারা নেক আমল করে তাদেরকে তো আপনি জান্নাত দিবেন। ওগো আল্লাহ, আমার মন জানতে চাই, জমিনের মধ্যে যারা কম আমল করে